চির অভাগী সিঙ্গেল আমি, বাড়ি থেকে বিয়া দেয় না। বাবাকে বলি আবার মাকেও বলি, আচ্ছা বিয়ার কথা কানে নেয় না। হেই, সারা দেশে শান্তি নাই, আমার একটা বউ নাই, আমার একটা বউ চাই। বউ ছাড়া রাতে আমি একলা একলা কেমনে ঘুমাই। হেই, আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাই ইয়ো, মিয়া ভাই, আরে আপনি আমার গায়ে হাত তুললেন মিয়া ভাই? আপনি এত সুন্দর একটা বাম্পার থাপ্পড় আমাকে মেরে বিকেল বেলা প্রেগনেন্ট করলেন না, আমাকে কষ্ট দিলেন। আরে তোর জ্বর আসছে নাকি? না মিয়া ভাই। এই জঙ্গলের মধ্যে পাগল টাগল হয়ে গেলি নাকি তোর? কেন, আমি পাগলামের কি করলাম? এটা কোনো কথা? এই যে আবুল তাবুল ইয়ো ইয়ো কি কইতেছস কিছুই তো বুঝতেছি না। আরে তাহলে তো আপনি বড় ভাই হিসাবে আপনার গর্ব করা উচিত। আপনার ছোট ভাই একটা পাগল। এইটাও কি আমার গর্বের বিষয়? তো গর্বের বিষয় না? এটা কোনো কথা? পাগল হলে গর্বের বিষয়। না, কয় কি ছোট ভাই পাগল, এটা গর্বের বিষয়? এটা মানুষ লজ্জা দিবে। লজ্জা? হায় হায় ওস্তাদ, আমার লজ্জা পারা সারা। আরে আপনার লজ্জা আছে? এই মিয়া ভাই, আপনার লজ্জা আছে? আপনার আপনার ছোট ভাই আমি, আর আমি বিয়ে করে নিয়ে এই সিঙ্গেল জীবন নিয়ে অতিষ্ঠ আমি। প্রতি রাতে ঘুমাতে গেলে আমার সেই হবু বউকে মিস করি। আরে বউকে জড়িয়ে ঘুমানোর যে শান্তি, এটা শুধুমাত্র আপনি অনুভব করেন মিয়া ভাই, কারণ আপনি বিবাহিত। কিন্তু আমার মতো একজন সিঙ্গেল কপাল পোড়া ছেলেকে আপনি বিয়ে না দিয়ে আপনি বলছেন যে আপনার লজ্জা। আরে লজ্জা কার? আমি তো বিয়ে করিনি, এই যে আমার বউ নেই, আমি এখন সিঙ্গেল। আর আপনার মতো একজন জলজান্ত এরকম বড় ভাই থাকতে আপনি এই শোন, তুই যে বিয়ে করতে চাস, তুই তো নিজেই কোনো রুজি রোজগার করস না, বউরে কি খাওয়াবি? হ্যাঁ, রুজি রোজগার? হায় হায়, বউরে কি খাওয়াবো? আর আমার বউ কি না খেয়ে মরবে? আর আপনার বউ যে খায়, আমার ভাবি, হ্যাঁ সম্মানিতা ভাবি যান, সে তো খায়, না খেয়ে মরে নাই। একটা বউ যদি আমার বাবা পালতে পারে, তাহলে আমার বউকে সে পালতে পারবে। শোন, নিজের বেলায় 16 আনা আর পরের বেলায়। তোর এই পাগলামির জন্য আব্বা বগুড়া গেছে ধান কাটপার। আব্বার মাথাটা তো তুই খাইতি সারাদিন, 24 ঘন্টা খালি বিয়া দাও বিয়া দাও, বউ দাও বউ দাও। হ্যাঁ, আব্বা গেছে রাগ করে বগুড়া ধান কাটতে, হ্যাঁ তুই আমার মাথাটা একদিন খাইতেছ। তোর জ্বালায় আমিও জামগা বগুড়া ধান কাটপার। আই মিয়া ভাই, এত সুন্দর সুখবরের জন্য আপনাকে অভিনন্দন জানাই। আপনি এই মুহূর্তে যান 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 চলে যান বগুড়ায় ধান কাটতে যান। আপনাকে আমি আর এই বাড়িতে দেখতে চাই না। আপনি আমার বড় ভাই হিসাবে একজন ব্যর্থ মানুষ, একজন ব্যর্থ পুরুষ। আপনি হারবাল খান। Sorry, আপনি বগুড়া ধান কাটতে যান। আই মিয়া ভাই, আপনি যদি চলে যান তাহলে আমার দূর হবে আপদ বালাই। এই বাড়ি থেকে বড় ধরনের একটা কীট পতঙ্গ দূর হবে, আমার বিয়ের রাস্তা সোজা হবে। আপনি যদি একদমই চলে যান, আমি ওই ঘটক নান্টুর কাছে গিয়ে মাগরিবের পর পরে একটা নতুন মেয়ে দেখে সুন্দর করে তাকে বউ সাজিয়ে বাড়িতে বিয়ে করে নিয়ে আসবো। আই মিয়া ভাই, শুধু তাই নয়, এই এতদিন আমি আপনাদেরকে বোঝাতে যে ব্যর্থ হয়েছি, শুধুমাত্র আপনার জন্য এই বাধাগুলো যদি দূর হয়ে যায়, তাহলে আমি আমার ভাবি জানকে নিরিবিলি আমি সুন্দরভাবে ইয়ে করতে পারবো, বুঝাইতে পারবো। আমি ভাবিকে বলবো, এই ভাবি জান, ভাবি জান, আপনি তো বিবাহিতা মানুষ। আচ্ছা, আপনি কি আমার ভাইজানকে ছাড়া থাকতে পারেন রাতে একা? তাহলে আমার যে হবু বউ, যেই হবু বউ ওই অন্য কোথাও তার বাপের বাড়িতে বর্তমানে যে কোনো কোথাও অবস্থান করতেছে, সে কত কষ্টে আছে ভাবেন একবার। তখন তাকে এগুলো বলার পর, তার মাইন্ডে ঢুকানোর পর তাকে আমি রাজি করিয়ে ড্যাং ড্যাং করে বিয়ে করে নিয়ে আসবো আপনাকে এবং আমার আব্বাকে ছাড়া। কারণ আপনাদের মতো এরকম ব্যর্থ গার্ডিয়ান থাকা না থাকা সমান। আরে তুই কি মনে করছস আমি বগুড়া ধান কাটপার যাবো, পরে বাইতে রেখে যাবো? আমরা দুই ভাই না, আব্বা ধান কাটপার গেছে, আমরা দুই ভাই বগুড়া ধান কাটপার যাবো। আমি তোরেও সাথে করে নিয়ে যাবো। আর আমি চল বগুড়া ধান কাটবি। ধান কাটলে, রোদে ধান কাটলে তোর মাথায় থেকে বিয়ার ভূত নামবো। চল, কিরম চোদন বুঝবি। চল চল। মিয়া ভাই, আমি তো মজা করছি মিয়া ভাই। আপনি আমার বড় ভাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই। আমি আপনার সাথে একটু ভাবলাম মজা করলাম। চশমাটা কোথায় মিয়া ভাই আমার? ডিপ্রেশন। চশমাটা ছিল।
এই যে তোর চশমা এই ও। তুই কালো চশমাই পিন্দা থাক বিয়ার পোকা আরো না আমি আবু? আমি কাজের চাপে তো বাড়ি থেকে বের হয়ে দেখেন না বাগানে এসে আবল তাবল গান গাই আমি- এইভাবেই শিক্ষা করার লাগে ঠিক আছে। মনে রাখিস আমি সিঙ্গেল থাকবো অবশ্যই আমি কালকে বিয়ে করবো যান আপনি